আব্বা জানে না যে নামাজ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত। যে নবী না আসলে আসমান তৈরি হতো না, জমিন তৈরি হতো না, পাহাড় তৈরি হতো না, পর্বত তৈরি হতো না। যে নবী নামাজ নিয়ে এসেছিলেন মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে আসতে ষষ্ঠ আকাশে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী মুসা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা সংসার করবে, ব্যবসা করবে, বিজনেস করবে, কলকারখানা করবে, না না না, এর মধ্য দিয়ে 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করার সুযোগ পাবে না। 50 ওয়াক্ত নামাজ আদায় করার সময় তারা পাবে না। ও আল্লাহ নবী, আপনি আল্লাহ দরবারে একবার ফিরে যান, আল্লাহ দরবারে গিয়ে আপিল করুন, আল্লাহ পাক যেন এই নামাজটা কিছুটা কমিয়ে দেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যাওয়ার বদৌলতে 45 ওয়াক্ত নামাজ কনসিডার করার পরে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য আল্লাহ নবীর মারফত আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক বলেছিলেন, ইয়া খামসুনা খামসুন, ইয়া খামসুনা খামসুন। ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার জিগার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মারফত জানিয়ে দিলাম, আমার হাবিবের উম্মত উম্মতানিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার বদৌলতে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক কিন্তু আমার অনুকূলে নেই, গলা দেখছেন কিরকম টানছে। নামাজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কার মারফত আমাদের কাছে দিয়েছেন? জ্ঞান জ্ঞান কার মারফত দিয়েছেন একটু কথা বলুন। যেমন ছিল ওইরকম রাখেন, নবীর মারফত। আচ্ছা, আল্লাহ নবী যদি মনে করতেন সাপোজ নামাজ পড়বেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্তাবা কি কমিয়ে দিতেন? যদি আল্লাহর অর্ডার থাকতো যে হাবিব আপনার নামাজ পড়তে হবে না, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিবকে আমি যদি সৃষ্টি না করতাম আমি স্রষ্টা হতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সেই হাবিব যদি নামাজ না পড়ে কোনো পরোয়া নেই, যাও। আল্লাহ যদি মনে করতেন এটা বলে দিতে পারতেন না? পারতেন না। আর যদি বলে দিতেন আমার আপনার নবী যদি নামাজ না পড়তেন তাহলে কোনো সম্মানের ঘাটতি হতো না, আল্লাহ বলে দিলে। কিন্তু তারপরেও যিনি নবী নামাজ নিয়ে এসেছেন তার নামাজের প্রতি কতটা আগ্রহ ছিল জানেন? আমি আপনি আজকে নবী দিবসের জলসা শুনতে বসেছি, শুধু যে এই জলসা শুনলেই নবীর প্রতি মহাব্বত আমার দিলে আছে, এটাই কি প্রকৃত ভালোবাসা হবে? সকাল হলে বা রাতের শেষে যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহর নবী তো বলেছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত সময় মতো নামাজ পড়া। আর কোরআন পাকে আল্লাহ 82 জায়গায় বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আর আল্লাহর নবী সেই নামাজের জন্য এতটা নিজের আগ্রহ দেখিয়েছেন, তায়েফের জমিনে দিন প্রচারে গিয়েছেন, সারা শরীর ক্ষতবিক্ষত। এইরকম পরিস্থিতিতেও তিনি যে সাহাবী ছিলেন তাকে বললেন, আমার হাতটা ধরে দাঁড় করিয়ে দাও। আল্লাহর নবী সাহাবী বললেন, আপনার যা অবস্থা, আপনি নামাজ পড়া তো দূরের কথা, আপনি তো দাঁড়াতেই পারবেন না। আল্লাহ নবী বললেন, আমি নামাজ পড়ব কিভাবে সেটা আমার ব্যাপার, আমি তোমাকে বলছি দাঁড় করিয়ে দিতে, আমাকে দাঁড় করিয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষত বিক্ষত শরীর নিয়ে তায়েফের জমিনে বেঈমান বেদিনদের আঘাতে ওই রকম পরিস্থিতিতেও তিনি নামাজ আদায় করে নিয়েছেন। আর সাথে যে সাহাবী ছিলেন তার নামাজ আদায় করা হয়নি, আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন, তার উরুতের উপরে মাথা রেখে আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন। আর সাহাবার নামাজ পড়া হয়নি, আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন। এমন সময় সাহাবী নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না শুরু করেছেন। আর যেই চোখের পানি আল্লাহ রসুলের চাঁদ মুখে পড়েছে,
চোখের দিকে ফিরে দেখে কাঁদছে আর টপ টপ করে চোখের পানি পড়ছে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার স্বামী, ও আমার প্রিয় স্বামী, তুমি কেন রোনাজারি করছো? তুমি কেন চোখের পানি ফেলছো? আল্লাহ নবী স্বামী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নামাজ আদায় করে নিয়েছেন, আমি আপনার স্বামী, নামাজ আদায় করা হয়নি। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, তুমি অমুক দিনে অমুক ওয়াক্তের নামাজটা কেন কাজা করেছিলে, কেন তুমি পড়োনি, কেন তুমি কাজা করেছিলে, কেন তুমি পড়োনি, ওই সময়ে কিয়ামতের দিনে আমি কি করে এর জবাব দেব, কি করে উত্তর দেব, কি করে জবাব দেব, কি করে উত্তর দেব? আল্লাহ নবী সাহাবী যাই না এই কথা বললে আর চোখের পানি ফেলছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, তুমি চোখের পানি ফেলো না, তোমার নামাজ আমি কাজা হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, আমার জন্য তোমার নামাজ কাজা হতে দেব না। আল্লাহর নবী তার নামাজ পড়ার সিচুয়েশন করলেন, আসমানের সূর্যকে আপন জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসে আসরের নামাজ আদায় করার পরিস্থিতি তৈরি করে দিলেন আল্লাহর নবী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী নামাজ নিয়ে এসেছেন সেই নবীর নামাজের প্রতি কতটা আগ্রহ দেখুন। বুখারী শরীফের হাদিস 680 নম্বর হাদিস, আল্লাহর নবী যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন ওই দিনের ফজরের নামাজের ইমামতি করছেন মুসলিম জাহানের প্রথম এবং প্রধান খলিফা। যত উম্মাত রয়েছে সমস্ত উম্মাত, আল্লাহর নবীর সমস্ত উম্মাতের ইমানগুলো যদি একদিকে রাখা হয় আর এই মুসলিম জাহানের প্রথম এবং প্রধান খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানটা যদি পাল্লার অপর সাইডে রাখা হয় তাহলে সমস্ত মুসলমানের ইমানের পাল্লার চাইতে হযরত আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিদায়ের দিনে ফজরের নামাজের ইমামতি করছেন। আল্লাহর নবী ওই সময় শুয়ে রয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানাটা মসজিদে নববীর একেবারেই খুবই সন্নিকটে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, পর্দাটা একটু সরিয়ে দাও, আমি একটু এখানে শুয়ে শুয়ে আমার মসজিদে নববী আবু বকরের ইমামতির এই জামাতের এই চিত্রটা আমি রাসূল একটু এখানে শুয়ে শুয়ে দেখব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করেছেন বুখারী শরীফের 680 নম্বর হাদিস। আল্লাহর নবী ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি পর্দাটা একটু সরিয়ে দাও, পর্দাটা একটু হটিয়ে দাও, পর্দাটা একটু সরিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরাখানার পর্দাটা আস্তে আস্তে সরিয়েছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওই সময় মুস্কে 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 ওই জামাতের দৃশ্যটা দেখছিলেন আর মুস্কে 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 হাসছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার প্রিয় স্বামীজি, ও আমার প্রিয় স্বামীজি, আপনি কেন এই দৃশ্যটা দেখছেন আর মুস্কে মুস্কে হাসেন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি আজকের দিনে এই দৃশ্যটা দেখছি আর আমার মনে পড়ে যাচ্ছে আমি এই নামাজের জন্য তায়েফের ময়দানে কত মার খেয়েছি, বেঈমান বেদিনদের কাছে কত রক্তাক্ত আমাকে হতে হয়েছে। মক্কার জমিনে আমি দিন প্রচার করেছি, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে কেউ বা জাদুকর বলেছে, কেউ বা আমাকে শেরকার বলেছে, কেউ বা আমাকে আবার গায়ে থুতু দিয়েছে, কেউ বা আমাকে কাকর নিক্ষেপ করেছে, কেউ বা আমাকে জাদুকর বলে বিভিন্ন রকম পরীক্ষায় নিহিত করেছে। ও বিবি আয়েশা, আমি 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 রাসূলুল্লাহ একদিন দুনিয়ার বুক থেকে চলে যাব। আমার বিদায়ের পরে আমার সাহাবী আবু বকর, আমার প্রিয় সাহাবী আবু বকর এই নামাজের ইমামতি করবে, নামাজ পড়বে এইভাবে, আমার সাহাবীরা নামাজ পড়বে, আমার উম্মতেরা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আমার আনিত নামাজ দুনিয়ার বুকে এইভাবে জারি থাকবে। ও বিবি আয়েশা, আজকের এই চিত্রটা দেখে আমি এতটা খুশি হয়ে যাই, আমি এতটা রাজি হয়ে যাচ্ছি। আজকের দিনে আমার মনে হচ্ছে মেরাজের রজনীতে আমি যে নামাজ নিয়ে এসেছিলাম আমার দ্বারা এই নামাজ আনাটা সার্থকতায় পূর্ণতা পেয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এটা সেই নামাজ যে নামাজ আল্লাহর নবী নিজে পড়েছেন, উম্মতে মুহাম্মাদিকে নামাজ পড়ার জন্য তাকিদ দিয়েছেন। আজকে আমরা যে মাসে বসেছি এই মাসেই তো ওনার আগমন ঘটেছিল, আবার এই মাসেই উনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন। উনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা জায়গায় গিয়েছিলেন। তার কর্ণকুহরে আওয়াজ গিয়ে পৌঁছাচ্ছে যে বিশ্বনবী আর দুনিয়ার বুকে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু বকর যে অবস্থায় ছিল সেই অবস্থায় আল্লাহর নবীর দরবারে চলে এসে দেখেন আল্লাহর নবীকে একটা চাদর দিয়ে মুড়ি দিয়ে শোয়ানো রয়েছে, আর বাইরে ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাঘুরি করছে। কি ব্যাপার? আমার সামনে যদি কেউ বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, আমি তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উমারের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বনবীর মহব্বতের পাওয়ারটা একটু ভিন্ন প্রকারের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জালালি মেজাজের ছিলেন যে রাস্তা দিয়ে হযরত ওমর যেতেন ওই রাস্তা দিয়ে কোনোদিন মানে 41 দিন শয়তান আর ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো না। এক তারিখে হাদিসে এসেছে আল্লাহ নবী যাচ্ছেন, হযরত ওমরও যাচ্ছে, আর অপর দিক দিয়ে শয়তান আসছে। আল্লাহ রসুল তিনি দেখতে পাচ্ছেন শয়তানের আগমন ঘটছে, আর পিছনে যে হযরত ওমর রয়েছেন আল্লাহর নবী কোনো কারণবশত তিনি জানেন না, তিনি জানাননি, হযরত ওমর জানাননি যে আল্লাহ রসুলের সাথে যাচ্ছেন, পিছন পিছন যাচ্ছেন। আল্লাহর নবী সামনের দিক ফিরে দেখে শয়তান আসছে, আস্তে আস্তে কিছুটা দূরে এসেই ঘুরে আবার অন্যদিক চলে গিয়েছে। আল্লাহর নবী দৃশ্যটা দেখে হতবাক হলেন,
আর পিছনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন আর দেখে তার প্রাণপ্রিয় সাহাবী ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছন পিছন আসছে। তিনি বুঝতে পেরেছেন হযরত ওমরকে দেখে শয়তান তার রাস্তা বদল করে নিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমরকে দেখে শয়তান ভয় খেত। যে ওমরের কথা বলছে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি পাওয়ার, ঈমানি জজবা অনেক বেশি ছিল। হযরত ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি ওয়া মা সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ বলছি আমি যেন স্বপ্নে দেখলাম ইয়াসিরু ফিল জান্নাতি, আল্লাহর সৃজিত, আল্লাহর সাজানো, আল্লাহর গোছানো, আল্লাহর জান্নাতের মধ্যে আমার ওমর দ্বিতীয় খলিফা ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের মধ্যে হযরত ওমর যেন ঘোরাঘুরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ওমরের ব্যাপারে বলছেন আমি যেন দেখছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। এই হযরত ওমর বলে আমার সামনে যে মারা গিয়েছে এই কথা বলবে আমি তার কতল করে দেব। আর এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর মাথা মোবারকের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করছেন। কারণ হযরত আবু বকর যদি ভেঙে পড়েন তাহলে অন্যান্য সাহাবীদের উপায় কি হবে? মনে করুন বাড়িতে বাপের 3টে ছেলে, তো বাপ মারা গিয়েছে, বড় ছেলেটা যদি ভেঙে পড়ে তাহলে তো আর 2টো ছেলে তারাও ভেঙে যেতে বাধ্য। তো বড় ভাই যে সে যদি একটু শক্তপোক্ত হয় চুকার কাঁদলে হবে না, কেঁদে আল্লাহ আল্লাহ কর, আল্লাহর কাছে দোয়া কর আব্বা যাতে কবরের মধ্যে শান্তিতে থাকতে পারে। সে যদি একটু শক্ত হয়, নিজেকে কন্ট্রোল করে, তাহলে তো অন্যান্যরা কন্ট্রোল হবে। কিন্তু যদি বড় ভাই ভেঙে পড়ে অন্যান্যরা ভেঙে যেতে বাধ্য। ঠিক তথাই বছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল যতটা করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন যিনি, তিনি তো অন্য কেউ নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মেরাজ থেকে ফেরার পরে সবচাইতে আগে যিনি অকপটে বিশ্বাস করেছিলেন তার নাম কি? তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই তো তাকে সিদ্দিকে আকবর বলা হয়। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী, আর আকবর মানে সবচাইতে বড়, যে বড়র উপরে কোনো বড় নেই। মুয়াজ্জিন সাহেব আজান দেয় না আপনাদের 5 বার, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এই আকবর শব্দটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। নহু সরফের জ্ঞান যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারবে ইসমে তাফজিল এমন একটা অর্থ দেয় যদি বলা হয় আফআলু করা, বা আকবারু, আকবারু মানে সবচাইতে বড়, আযমু, আযমু মানে সবচাইতে বড়, আহসানু মানে সুন্দর, সবচাইতে সুন্দর, হাসান মানেও সুন্দর, আর আহসানু মানে সবচাইতে সুন্দর। সিদ্দিক আকবর এজন্য বলা হয় তিনি সবচাইতে আগে এই মেরাজের ঘটনাটা তিনি সবচাইতে আগে অকপটে বিশ্বাস করেছিলেন। এজন্য তার আরেকটা নামও আছে আতীক। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে এসে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলছেন। আল্লাহ দরবারে ফরিয়াদের হাত তুললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যদি তাকে না নিয়ে আমি আবু বকর আমাকে নিতেন, আপনি যদি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় না দিয়ে আমি আবু বকর আমাকে দুনিয়ার বুক থেকে বিদায় দিতেন, আমি আবু বকর খুশি হয়ে যেতাম, আমি আবু বকর রাজি হয়ে যেতাম। কিন্তু আমি যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, যাকে ছাড়া
একটা মুহূর্ত বিদায় নিতে পারি না, যাকে ছাড়া একটা সময় কাটাতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো তাকে দুনিয়ার বুক থেকে তুলে নিয়েছেন। আমি আর কি করে দুনিয়ার বুকে বেঁচে থাকবো? দুনিয়ার বুকে তাকে ছাড়া বেঁচে থাকাটা, আমি আবু বকর আমি যেন নিঃস্ব হয়ে গিয়েছি, আমি যেন অসহায় হয়ে গিয়েছি, আমার যেন আর কিছু নাই, সর্বস্ব হারা হয়ে গিয়েছি। আমার বিবি থেকেও যেন না, সন্তানাদি থেকেও যেন কিছু নাই, পাড়া প্রতিবেশী থেকেও যেন আমার কিছু নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আমার হাবিবকে, আমি তো নবীকে বিরাট ভালোবাসি, অনেক ভালোবাসি। আমাকে কেউ কেউ পাগল বলেছিল। আল্লাহর নবী যখন কোনো কারণবশত দান করার কথা বলেছিলেন, আমি আবু বকর আমার বাড়িতে খাওয়ার মতো কিছু রাখিনি। কেন না আল্লাহর নবী দান করার কথা বলেছে, আল্লাহর নবী আল্লাহর রাহে খরচ করার কথা বলেছে। তার মুখের কথা আমি আবু বকর কি করে অমান্য করতে পারি? তার কথা শোনার জন্য আমার বাড়ির সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ পাক সব কিছু বিলীন করার জন্য আমার পাড়া পড়োশিরা আমাকে পাগল বলেছিল, আমাকে বলেছিল আবু বকরের মাথা খারাপ হয়ে গিয়েছে, আবু বকরের দিমাগ খারাপ হয়ে গিয়েছে। ও পাড়া প্রতিবেশীরা, তোমরা শুনে রাখো, আবু বকরের মাথার ঠিক নাই, আবু বকরের দিমাগ খারাপ হয়ে গিয়েছে। আমি আবু বকর সেই সময় তাদের উত্তরে বলেছিলাম, তারা আমাকে প্রশ্ন করেছিল, ও নবী সাহাবী আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো? তোমার বলতে আর কি রইল? টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, কিছু নাই। ও নবী সাহাবী আবু বকর, তোমার তো কিছুই বলতে আর নাই। আমি আবু বকর তাদের প্রতি উত্তরে বলেছিলাম, আমি আবু বকর আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, অর্থর দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই। আমি আবু বকর আমার জন্য যদি আল্লাহ এবং তার রাসূল খুশি থাকেন, আমার জন্য যদি আল্লাহ এবং তার হাবিব খুশি থাকেন, আমি আবু বকর এটাই আমার জন্য যথেষ্ট। রব্বুল আলামিন আল্লাহ পাক পাগল বলেছিল, আমি মেনে নিয়েছিলাম। আমাকে দিওয়ানা বলেছিল, আমি সেটাও মেনে নিয়েছিলাম। রব্বুল আলামিন আল্লাহ, তুমি তোমার হাবিবকে এবার তো আমার কাছ থেকে তুলে নিয়েছো, আমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি এবার কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে সময় কাটাবো, কার সঙ্গে গমো, কার ছায়া সঙ্গী গমো? আমি তো আপনার হাবিবের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবকে না তুলে যদি আপনি আমাকে তুলে নিতেন, আমি আবু বকর এটাতে আমার কোনো দুঃখ থাকতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো আপনার হাবিবকে তুলে নিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ, আমি আর নিজেকে কি করে কন্ট্রোল করব? আমি নিজেকে কি করে কন্ট্রোল করব? আর এই সমস্ত হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকেও আমি কি করে কন্ট্রোল করব? যাই হোক, বিদায় তো নিয়েছেন, কবরস্থ তো করতে হবে, ঠিক কি না? মারা যখন গিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ বলেছেন নিশ্চিত আপনিও মৃত্যু মুখে পতিত হবেন, তারাও মৃত্যু মুখে পতিত হবে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আপনি রাসূল ব্যতীত অন্য কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আপনার পূর্বে যে রাসূলগুলো এসেছিলেন তারাও তো আপনার পথের প্রতীক হয়েছেন, অর্থাৎ আপনার মতো তারাও বিদায় নিয়েছে। সুতরাং আপনাকেও বিদায় নিতে হবে। আল্লাহ নবী বিদায় নিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, নিজেকে সংবরণ করতে পারছেন না, তারপরেও যতটা সম্ভব সংবরণ করছেন। সাহাবায়ে কেরামদেরকে খুব বোঝাচ্ছেন, নসিহাত দিচ্ছেন যে দেখো নবী পাকের বিদায় নেওয়াটা আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত দ্বারা তাদেরকে সান্ত্বনা দিলেন। আল্লাহ নবী বিদায় নিয়েছেন, আল্লাহ নবীকে কবরস্থ করা হবে। মাথার দিকে একজন সাহাবী নেমেছেন, পায়ের দিকে একজন সাহাবী নেমেছেন। যিনি পায়ের দিকে নেমেছেন উনি পা মোবারক জড়িয়ে ধরে রোনাজারি করছেন আর বলছেন, আল্লাহ আপনার হাবিবকে আমাদের কাছ থেকে আপনি তুলে নিয়েছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যেন আপনার হাবিবের সুপারিশ এবং শাফাআত আমরা পেতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে দেখো তো আমি লক্ষ্য করলাম আল্লাহ রসুলের চোখের দুই পাশে, চোখের এই দুই কর্নারে হাদিস পাকে এসেছে এক ফোঁটা পানি রয়েছে। আল্লাহ নবীর জবান মোবারকের দিকে লক্ষ্য করে দেখা গেল আল্লাহ রসুলের জবান দিয়ে যেন বিড় করে কি একটা তিনি বলছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওই সময় নবী সাহাবী আবু বকর ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবী, ও নবী পাকের সাহাবী, আল্লাহ রসুল যেন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ নবী যেন জবান মোবারক দিয়ে কি যেন বলা বলি করছেন বিড়বিড়ি করে। তুমি একটু জবান মোবারকের কাছে কানটা নিয়ে যাও। নবীর একজন সাহাবীকে বলা হলো, যিনি মাথার দিকে নেমেছিলেন ওই সাহাবীকে বলা হলো, ওই সাহাবী ওই সময়ে আমার আপনার নবীর জবান মোবারকের ওইখানে কানটা নিয়ে গিয়েছিলেন। কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা হয়েছে, আল্লাহ নবী ওই সাহাবী বলেছিলেন, আল্লাহ নবীর জবান মোবারকের ওই জায়গায় যেই না আমি কানটা নিয়ে গিয়েছি, আমি সঙ্গে সঙ্গে শুনতে পেলাম আল্লাহ নবীর জবান দিয়ে বার হচ্ছে, ইয়া রাব্বি গাবলি উম্মতি উম্মতি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমি তো বিদায় নিলাম, আমার বিদায়ের পরে আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে তিনি সে সময়ও আমাদের মতো হতভাগা গুনাহগার উম্মত উম্মতানির কথা জবান দিয়ে স্মরণ করছেন। তিনি তার জীবদ্দশায় বলে গিয়েছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমুতুনি মিসকিনা ওয়াহশুরনি যুমারাতাল মাসাকিন। তিনি সবসময় দোয়া করতেন ধনী হওয়ার জন্য নয়। আমরা কি করি, 1 লাখ টাকার মালিক তো চেষ্টা করি 5 লাখ টাকার মালিক হওয়ার, 5 লাখ টাকার মালিক তো চেষ্টা করি 10 লাখ টাকার মালিক হওয়ার। কেন চেষ্টা করব না? এখন বাস্তব সময়ে বর্তমান সময়ে দেখবেন যার টাকা আছে তার সম্মানও আছে, ঠিক কি না? যার টাকা নেই, একজন রিক্সা চালক, তার কিন্তু সম্মান নেই, সে সমাজে অবহেলিত। তার বিচার যখন হয় এক পেশে হয়, একজন অর্থশীল মানুষের বিচারটা হোক তো দেখি কেমন এক পেশে বিচার করে। সে তার অর্থ দিয়ে সমস্ত শক্তি সব কিছু ব্যবহার করবে, ওই জায়গাটায় কোনো সোলটান কোলটান হওয়ার কোনো জায়গা পাবে না। কিন্তু একজন গরিব অসহায় মানুষ, তার যখন বিচার হয়, সালিশ হয়, তখন তার বিচারটা কে করে? মনে করে একদিকে গরিব আর একদিকে আমির বা ধনী, অন্যায়টা ধনীর আর ন্যায়টা হচ্ছে গরিব মানুষটা। এখন যিনি সালিশে বসেছেন তার কাছে গিয়ে এই যে যার টাকা রয়েছে এ তো অন্যায়, সাইড দিয়ে কিছু টাকা গুঁজে দিয়ে এসেছে, ব্যাস সালিশি বসে অন্যায়টা ন্যায় আর ন্যায়টা অন্যায় করে দিয়ে উল্টো বিচার করে দিয়ে চলে এসেছে। কারণ কি? কারণ হলো একটাই, টাকা নেই। এ যদি টাকা থাকতো তাহলে কিছু গুঁজে দিতে পারতো, এর সম্মানটা বেড়ে যেত অতগুলো মানুষের সামনে। ন্যায়টা অন্যায় হয়তো অন্যায়টা ন্যায় করে দিত। কিন্তু আল্লাহর নবী
তিনি যদি মনে করতেন ওহদ পাহাড়টা আল্লাহ পাকের কাছ থেকে সোনায় রূপান্তরিত করে নেবেন, আল্লাহ পাক দিতেন না? দিতেন না, নিশ্চিত দিতেন। কিন্তু তিনি চাননি। তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ তুমি আমার যতদিন বাঁচিয়ে রাখো মিসকিন হালাতে বাঁচিয়ে রাখো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের যদি এই পাওয়ার থাকতো তাহলে আমরা কি করতাম? বাহ বাহ, ওহদ পাহাড়, ওর চাইতে বড় যে পাহাড় আছে আল্লাহ ওইটা দাও। আমি অবাক হয়ে যাই, যারা গরিব তারা টিকিট কাটলে কিছুটা, তবু কিছুটা মানে দুনিয়াবি দিক দিয়ে কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যারা ধনী বা আল্লাহ যাদের টাকা দিয়েছে তারাও কিন্তু টিকিট কাটছে। একেবারে কি মানে মিথ্যে কথা বললাম? মানে তাদের যা হয়েছে তাতে সন্তুষ্ট না, আরো বাড়াবে। এমনি তো অসৎ পয়সা সব, আবার ওই অসৎ পয়সাটা আরো বাড়ানোর চেষ্টা করছে, চক্রবৃদ্ধি হারে আরো টাকা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আল্লাহ কোরআন পাকে সূরা মাইদার 7 নম্বর পারার 2য় পৃষ্ঠায় বলেছেন, ওয়াল মাইসির, খামরু ওয়াল মাইসির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে লটারিও রয়েছে, মদ রয়েছে। বললেন এগুলো সব শয়তানের কাজ। আমরা কি করছি? শয়তানের কাজ করার জন্য সকাল সন্ধ্যায় লটারির দোকানে গিয়ে ভাগ্য পরীক্ষা করছি, যদি একবার বের, ইস একের জন্য আমার বাদিনি। এরকম আফসোস আপনাদের সামনে এসে করে কেউ? বলিস না আমার একের জন্য আমার এটা স্লিপ খেয়ে গিয়েছে, কালকে গিয়ে আবার ভাগ্য পরীক্ষা। এরকম করতে করতে দেখা যাচ্ছে তার 20 বছর বয়স ছিল, 70 বছর বয়স হয়ে ওই ইস করতে করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে। আল্লাহ বলছে দাঁড়ায় তোর ইস এবার আমি করাচ্ছি। আচালা বাস যখন দেবে তখন তো আর বলতে ইস এত জোরে মারছো কেন, বলতে পারবে? তখন ভাবে আল্লাহ যদি সেদিনে এইরকম বুঝতাম যে আজকের দিনের ইসটা কাজে লাগবে আর সেদিনের ইসটা কোনো কাজে লাগবে না, তাহলে ওই দিনে ইস না করে এই কবরের ইসটার কথা স্মরণ করে দুনিয়ার বুকে গরিব হালাতে থাকার চেষ্টা করতাম। কারণ হাদিস পাকে এসেছে, কোরআনেও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের চাইতে অনেক 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 বছর আগে গরিবদের আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখবে, যতদিন বাঁচিয়ে রাখো। ওয়ামুতুনি মিসকিনা, যেদিন আমার মৃত্যু দেবে, মৃত্যু মুখে যেদিন পতিত হব, ওই দিনেও আমার গরিব হালাতে যেন মৃত্যু হয়। ধনী হওয়ার দরকার নেই। আচ্ছা, একজন মানুষ যদি ধনী হয়, এই ধনী মানুষ কি রেশমি কাপড়ের কাফন পরবে? আমার দিকে খেয়াল করেন, ও কুকুরের কাজ কুকুর করবে। একজন মনে করুন আপনাদের গ্রামে ইসাপুরে, মনে করুন সাপোজ একজন কোটি টাকার মালিক, বিশাল ব্যাপার, তার শয় গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, টাকা রয়েছে, অনেক জমি জায়গা ব্যাপক রয়েছে। ওই মানুষটা যদি মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার পরে যেহেতু অনেক টাকা রয়েছে, লেগে ওই মানুষটার কাপড়ের কাপড় ইমাম সাহেব কি রেশমি কাপড়ে আনবে নাকি? না ওই একই 70 টাকা 80 টাকা মিটার, যেটা 100 টাকা মিটার, ওই কাপড়ই দেবে তো? একজন রিক্সা চালক মারা গেলে ওই কাপড় তো না আরো কম দামি, সেম কাপড়ে। কিন্তু দুনিয়ার বুকে আমরা যখন বেঁচে থাকি, টাকা আছে বলে, পয়সা আছে বলে, অর্থের বলে, টাকার বলে, ক্ষমতার বলে আমরা অহংকারী, অনেক বড় বড় পোশাক পরে থাকি, দামি পোশাক পরে থাকি। কিন্তু জেনে রাখবেন, শেষ পোশাকটা আমাদের যেটা হবে, সেই পোশাক কিন্তু ওই 70, 80, 90 টাকা মিটার। শেষ গোসল কিন্তু আমরা, জীবনের শেষ গোসলটা আমরা কিন্তু নিজে নিজে করতে পারবো? শেষ গোসলটা আমরা নিজে নিজে করতে পারবো না। জীবনে কত শাওয়ারে গোসল করেছি, ঝর্ণায় গোসল করেছি, বড় বড় পুকুরে গোসল করেছি, সুন্দর সুন্দর ট্যাপে গোসল করেছি, ভালো পানি দিয়ে গোসল করেছি, শরীরে যাতে কোনো রকম ঘা পাসড়া না হয়। কিন্তু জীবনের শেষ গোসল যেটা হবে, সেটা ইচ্ছা থাকলেও উপায় থাকবে না। মনে হবে যে জীবনের শেষ গোসলটা নিজে করি, কিন্তু না, ওই মুয়াজ্জিন সাহেব আসবে, যে গোসল দেয় সে আসবে, বা যারা কবর করে তারাই কবর করবে। কোনো সম্ভ্রান্ত মানুষ নিয়ে এসে আপনার শেষ গোসলটাও দেওয়া হবে না।
এমএলএ এমপিকে ডাকা হবে না, প্রধানমন্ত্রীকে ডাকা হবে না, কোনো অর্থশীল ব্যক্তিকে ডাকা হবে না। সেই দিন কিন্তু ওই যারাই গোসল দেয় তারাই গোসল দেবে, আর আপনার শেষ গোসলটা আপনি নিজে দিতে পারবেন না, ওই মানুষেরাই গোসল দেবে যারা গোসল দেয়। আপনি চেষ্টা করলেও নিজে গোসল দিতে পারবেন না। হাদিসে এসেছে যখন গোসল দেবে আপনি সব বুঝতে পারবেন কে গোসল দিচ্ছে, আপনি উপলব্ধি করতে পারবেন, কিন্তু আপনার বাক শক্তি থাকবে না। হাদিস পাকে এসেছে একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হলো মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগ। এই কিতাবের লেখক হচ্ছে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওই কিতাবের মধ্যে হাদিসের হাওলা দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন যখন কোনো মানুষ দুনিয়ার বুক থেকে মারা যায়, পাড়া প্রতিবেশীরা তার গোসল দেওয়ার জন্য চারিদিক দিয়ে পানি নিয়ে আসে, কুলপাতা নিয়ে আসে, সাবান নিয়ে আসে, কর্পূর নিয়ে আসে, কাফনের কাফন পরিধান করানোর জন্য কাফনের কাফন নিয়ে আসে, গোসল দেওয়ার জন্য পানি নিয়ে আসে, কবর শোয়ানোর জন্য, কবর খনন করানোর জন্য মানুষদেরকে আমন্ত্রণ দিয়ে আসে, জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবের দাওয়াত দিয়ে আসে, মসজিদে এলান করানোর জন্য মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বলে আসে। কিন্তু না না না, কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা হয়েছে ওই মাইয়েরটা মসজিদের ঘোষণা শুনে বুঝতে পারে আজকের দিনে সেই মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিচ্ছে, এখান থেকে 5 বছর আগে 1 বছর আগে যেই মানুষটা ঘোষণা দিত ওই মানুষটাই আজকে ঘোষণা দিচ্ছে। যদি আপনার গ্রামের ইমাম সাহেব ওই মানুষটার গোসল দেয়, ওই মানুষটা ওই লাশটা সেই সময় বুঝতে পারে আমাদের মসজিদের অমুক ইমাম সাহেব আমাকে গোসল দিচ্ছে। যে সময় তাকে কাফনের কাফন পরিধান করানো হয়, কাফনের কাফন পরিধান করার পরে মানুষেরা দেখতে আসে আর কান্নাকাটি করে। ওই কান্নার আওয়াজ শুনে ওই মৃত ব্যক্তিটাও বুঝতে পারে অমুক কাঁদছে, সব বুঝতে পারে কিন্তু বলতে পারে না, স্টপ হয়ে গিয়েছে, বাক শক্তি তার হ্রাস হয়ে গিয়েছে। ইমাম সাহেব যখন মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চায়, মাপ চায়, এই মাপ চাওয়াটাও বুঝতে পারেন যে না আমার পক্ষ থেকে মাপ চাওয়া হচ্ছে, আমি আপনিও কিন্তু ওই পথের প্রতীক হব। একজন কেউ আছেন বলতে পারবেন যে আমার মৃত্যু হবে না? আমার যুবক ভাইদের মনে হয় মৃত্যু হবে না, বলেন হবে? ভাই আপনারা যারা দাঁড়িয়ে রয়েছে আপনাদের মৃত্যু হবে না? হবে না? হবে তো? আমরা যারা আছি সকলের তো মৃত্যু হবে, এই মৃত্যু হবে আমরা জানি, কিন্তু তারপরেও মৃত্যুকে আমরা ভয় করি না। হ্যাঁ, মৃত্যুর ভয় করে, অবশ্যই ভয় করে, কিন্তু ওই মরে যাব ওই ভয়টা করে। মৃত্যুকে প্রকৃতপক্ষে ভয় করতে গেলে আজকের দিনে বাড়িতে যারা শুয়ে আছে তারা কি মৃত্যুকে ভয় করে বলে মনে হয়? যদি নবীর প্রতি ইশক, নবীর প্রতি যদি পূর্ণ মোহাব্বত থাকতো তারা কি আজকে শুয়ে থাকতে পারতো? কালকের দিনে এই জায়গাটায় আর আমি আসবো বা অন্যান্য বক্তারা আসবেন, এই জায়গায় কি আর নবী দিবস উদযাপিত হবে? এই জায়গায় কি আর কোরআন হাদিসের আলাপ আলোচনা হবে? হবে না। আর আপনাদেরও আসতে হবে না, আপনাদের আসার জন্য ইমাম সাহেব বলবেনও না। তা আজকে যখন অনুষ্ঠিত হয়েছে, উচিত ছিল যদি টাকা দিয়েও আমি সাহায্য করতে না পারি, কমসে কম একটু ওই জায়গায় গিয়ে বসে আমার এই শরিকিটা তাদের জন্য একটু সহযোগিতা হোক, একটা শ্রোতা তো বেশি দেখাবে। তবে যদিও আলহামদুলিল্লাহ যা জায়গা করেছে, বসার যা জায়গা করেছে, আলহামদুলিল্লাহ আপনারা যা মানুষ এসেছেন, পর্যাপ্ত পরিমাণ মানুষ আপনারা এসেছেন।